গোপন ভিডিও ভাইরাল। লাইভে এসে নায়িকা বুবলির সাথে বাপ্পারাজের গোপন ভিডিও ফাঁস করে দিলেন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার শেয়ার, কমেন্ট আর রিয়াকশনের মধ্যে অনেকেই অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, এটা কি সত্য নাকি আবারও কোনো প্রমোশনাল স্টান্ট। কিন্তু ঘটনার বিস্তারিত বর্ণনা শুনলে মনে হয় এবারের ঝামেলা আগের যে কোনো বিতর্কের চেয়ে অনেক বেশি গভীর। জানা গেছে গতকাল রাত 10:45 দিকে অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ শুরু করেন। লাইভের শিরোনাম ছিল সরাসরি চ্যালেঞ্জিং, সত্যটা আজই জানুন, আর চুপ থাকবো না। লাইভে প্রথমেই তিনি বলেন, আমি অনেক দিন চুপ ছিলাম, কিন্তু এবার আর পারছি না। যারা আমাকে অপমান করেছে, আমার পরিবারকে ছোট করেছে, তাদের সবকিছু এখন প্রকাশ্যে আসবে। লাইভ চলাকালীন অপু একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় একটি প্রাইভেট পার্টিতে বুবলি এবং বাপ্পারাজ পাশাপাশি বসে আছেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠ কথোপকথন, হাসি ঠাট্টা এবং কিছু অস্বস্তিকর মুহূর্ত। অপু দাবি করেন এই ভিডিওটি গোপন ছিল এবং সম্প্রতি তার কাছে পৌঁছেছে। তিনি বলেন, এটা শুধু একটা পার্টির ভিডিও নয়, এর পেছনে অনেক কিছু লুকোনো আছে। বুবলি যখন শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াচ্ছেন, তখন বাপ্পারাজের সঙ্গে এমন ঘনিষ্ঠতা কেন? আমি শুধু সত্যটা বলছি। ভিডিও ফাঁসের পরপরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। অনেক ফ্যান অপুর পক্ষ নিয়ে কমেন্ট করছেন, অপু আপা সত্যি বলছেন, বুবলি অনেকদিন ধরে অভিনয় করছেন। আবার বুবলির ফ্যানেরা বলছেন এটা ফেক ভিডিও, এডিট করা। অপু আবারও শাকিবকে টেনে ঝামেলা বাড়াচ্ছে। বুবলির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে তার ক্লোজ সোর্স জানিয়েছে বুবলি এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া বলে দাবি করছেন। তারা বলেন, ভিডিওটি পুরনো একটি ইভেন্টের ক্লিপ, যেখানে বাপ্পারাজ এবং বুবলি একই সিনেমার প্রমোশনে ছিলেন। কোনো গোপন সম্পর্কের প্রশ্নই ওঠে না। বুবলি নাকি তার আইনজীবীর সঙ্গে কথা বলছেন এবং শিগগিরই লিগ্যাল নোটিশ পাঠানো হবে অপুর বিরুদ্ধে। অন্যদিকে নায়ক বাপ্পারাজও এখনো চুপ। তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই এই ইস্যু নিয়ে। তবে তার একজন ঘনিষ্ঠ বন্ধু গণমাধ্যমকে বলেন, বাপ্পা ভাই হাসছেন এসব শুনে, এটা তার ক্যারিয়ারের জন্য কোনো সমস্যা নয়। সবাই জানে এসব গুজব কতদিন টেকে। এদিকে শাকিব খানের নামও আবারও টেনে আনা হচ্ছে। অপু লাইভে বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আমার যা ছিল তা সবাই জানে, কিন্তু এখন যা হচ্ছে তা একটা বড় ষড়যন্ত্র। আমি শুধু প্রমাণ দিয়ে সত্যটা তুলে ধরছি। এতে করে পুরনো শাকিব অপু বুবলির ত্রিকোণের আগুন আবারও জ্বলে উঠেছে। চলচ্চিত্র সাংবাদিকরা বলছেন এই ঘটনা ঢালিউডের জন্য নতুন করে লজ্জার। একদিকে নায়িকাদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ, অন্যদিকে ফ্যানদের মধ্যে বিভেদ। অনেকে মনে করছেন এসব গোপন ভিডিও ফাঁসের পেছনে কোনো ইচ্ছাকৃত প্রচারণা থাকতে পারে, হয়তো কোনো আসন্ন সিনেমার প্রমোশন বা রিভেঞ্জ। এখন পর্যন্ত পুলিশ বা সাইবার ক্রাইম ইউনিটের কোনো তদন্তের খবর নেই। তবে যদি ভিডিওটি সত্যিই প্রাইভেট হয় এবং অনুমতি ছাড়া ফাঁস করা হয়, তাহলে এটা সাইবার অপরাধের আওতায় পড়তে পারে। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এসব দেখে আর ভালো লাগে না, নায়ক নায়িকারা এত নিচে নামলেন কেন? আবার কেউ বলছেন এটা তো আমাদের বিনোদন, আরো আসুক। এই ঘটনার পরবর্তী অধ্যায় কি হবে? বুবলি কি লাইভে এসে কাউন্টার দেবেন? বাপ্পারাজ কি মুখ খুলবেন? নাকি আবারও সবকিছু চুপচাপ ঢাকা পড়ে যাবে? সময়ই বলবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, ঢালিউডের এই ড্রামা শেষ হওয়ার নয়। হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব, বললেন সাদিক কায়েম। একটি রাজনৈতিক দল গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ডিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে হ্যাঁর পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দেশটির 5 জন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদ। সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব। ডাকসুর ভিপি অভিযোগ করে বলেন,
একটি দল নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবারও স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা। তিনি আরো বলেন, এই না মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবারও জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সেই মঞ্চে একবারের জন্য আমরা হ্যাঁ এর স্লোগান বা ডায়লগ শুনি না। তিনি প্রশ্ন তোলেন, তাহলে আমরা কি ধরে নেব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হলো মোদি, না মানে হলো হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতরে রেখে দেওয়া। পোস্টাল ব্যালটে ভোট দিলেন 4.5 লাখেরও বেশি প্রবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে শুক্রবার পর্যন্ত প্রবাস ও দেশের 4,56,082 জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাস থেকে 4,54,056 জন এবং দেশের ভেতরে 2,026 জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে। ইসির দেয়া তথ্য বলছে, আর নির্ধারিত ডাক সেবায় ভোটার কর্তৃক ফেরত ব্যালট মোট 4,06,632টি, যার মধ্যে প্রবাসীরা 4,05,686টি এবং দেশের 946টি। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত সরাসরি ভোট গ্রহণ চলবে। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জানালেন ডক্টর মঈন খান। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকালে পলাশের ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী এক উঠান বৈঠকে তিনি কথা বলেন। এ সময় ডক্টর মঈন খান বলেন, এদেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ 20 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছা মতো তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতারা। ফেসবুক পোস্টে 40 বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা। বরিশাল দক্ষিণ জেলার সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহবুব মাস্টার জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলার 22 ইউনিয়নে বরিশাল 2 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাড়িপাল্লা মার্কার উঠান বৈঠকে এগিয়ে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে 3 শতাধিক অনুসারী জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা যায়। এর আগে গোলাম মাহবুব মাস্টার গত বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে দল থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার কপি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন। গোলাম মাহবুব মাস্টারের শেয়ার করা পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ 40 বছর ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে রাজনীতি করতে গিয়ে মামলা, হামলা, জেল, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব ফেসবুক আইডিতে তিনি নাম উল্লেখ না করে লিখেছেন, একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালালের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অব্যাহতি নিলাম। জামায়াতে যোগদান করে গোলাম মাহবুব মাস্টার সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে যায়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বিএনপির বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে।